দুষ্টু লোকে বলে কেষ্টর বীরভূমে উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়ে থাকে। এখানে ঢাকু বাজে চড়াম চড়াম করে। রাজ্য রাজনীতির অন্যতম হাই প্রোফাইল এই লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ 29 এপ্রিল। নিউজ 18 বাংলার ইলেকশন স্পেশালে বীরভূম লোকসভা। স্বাধীনতার পর থেকে মাত্র দুবার হাত বদল হয়েছে বীরভূম লোকসভায়। প্রথমে কংগ্রেস, তারপর বাম। সেখান থেকে এখন তৃণমূলের দখলে এই জেলা সদর আসনটি। নজরে বীরভূম। মোট ভোটার 16,94,822, মহিলা ভোটার 8,60,119, পুরুষ ভোটার 8,34,678, তৃতীয় লিঙ্গের ভোটার 25। বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দাপট রাজ্য রাজনীতিতে সর্বজন বিদিত। তার বিভিন্ন মন্তব্য নিয়ে যতবার বিতর্ক হয়েছে ততবার শিরোনামে এসেছে বীরভূম। এমন হাই প্রোফাইল কেন্দ্রে এবারও লড়াই জমজমাট। 2014 লোকসভা নির্বাচনে সিপিএম প্রার্থীকে 67,000-এরও বেশি ভোটে হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। এবছর হ্যাট্রিকের লক্ষ্যে ফের ভোটের ময়দানে নেমেছেন এককালের জনপ্রিয় টলি অভিনেত্রী শতাব্দী রায়। বীরভূমে তার প্রতিপক্ষ বামফ্রন্টের রেজাউল করিম এবং বিজেপির দুধ কুমার মণ্ডল। 2016 বিধানসভা ভোটের নিরিখে বীরভূমের 7টি বিধানসভার মধ্যে 6টি তৃণমূলের দখলে। দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, নলহাটি এবং মুরারই তৃণমূলের দখলে। একমাত্র হাসন বিধানসভায় কংগ্রেসের দখলে। নির্বাচনের চতুর্থ দফায় 29 এপ্রিল বীরভূমে ভোট গ্রহণ। তার আগে সব অঙ্ক ওলটপালট করে দিতে মরিয়া বিরোধী দলগুলি। বীরভূম থেকে সুপ্রতিম দাসের রিপোর্ট, নিউজ 18 বাংলা। প্রার্থীর গাড়ির সামনে মহকুমা শাসকের স্টিকার। নদিয়ার শালমুড়ির ঘটনা। শনিবার রানাঘাটে তৃণমূল প্রার্থী রূপালী বিশ্বাসের প্রচার গাড়ির সামনে কল্যাণীর মহকুমা শাসকের স্টিকার দেখা যায়। গাড়িটি আটক করেছে মহকুমা শাসকের দফতর। খোলা হয়েছে স্টিকার। শনিবার বিকেলে নদিয়ার শালমুড়িতে রানাঘাটে তৃণমূল প্রার্থী রূপালী বিশ্বাসের প্রচার, সঙ্গে তৃণমূলের জেলা নেতৃত্ব। জিপের সামনে মহকুমা শাসকের স্টিকার। এই ছবি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। সমালোচনার মুখে পড়ে গাড়ির মালিক রাজা সাহাকে ডেকে পাঠান মহকুমা শাসক। গাড়িটা আমার পার্সোনাল গাড়ি। এটা যেহেতু 26শে জানুয়ারি কল্যাণীতে একটা এসডিও স্যারের প্যারেড হয়েছিল, সেখানে একটা স্টিকার লাগানো হয়েছিল এসডিও স্যারের, কিন্তু সেটা তারপর থেকে গাড়িটা আর বেরোয়নি জন্য স্টিকারটা আর খোলা হয়নি। এবার কালকে যখন গাড়িটা চলে যায়, আমার ড্রাইভার ভুলবশত ওটা খোলেও নি, বা আমারও বিষয়টা মাথায় ছিল না। তৃণমূল জেলা নেতৃত্বের দাবি, প্রচারের ব্যস্ততায় চোখে পড়েনি এই স্টিকার। গাড়ির কোথায় কি স্টিকার লাগানো আছে না আছে আমরা কিছুই খেয়াল করিনি, লক্ষ্য করিনি। পরবর্তীকালে জানতে পারলাম যে ওখানে একটা স্টিকার লাগানো ছিল, সরকারি স্টিকার। আমরা পরে তাদের কাছেও জানতে চেয়েছিলাম, ওরা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের এসডিও অফিসে গাড়িটা দিয়েছিল, সেই সময় একটা এসডিও অফিসের স্টিকার মারা ছিল। ওরাও ভুলবশত স্টিকারটা তোলেনি, আর আমাদেরও এটা একটা অনিচ্ছাকৃত ভুলই বলতে পারেন যে আমরা স্টিকারটাকে লক্ষ্য করিনি। গাড়িটি আটক করেছে মহকুমা শাসকের দপ্তর। খোলা হয়েছে স্টিকারও। কল্যাণী থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।